সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা। আর আওয়ামী লীগের এরা কি বলে না বলে, ওদের তো কোনো বেল নাই। আমার সোজা বাংলায় বলে না, বেল নাই, এদেরকে কি বলবে? হ্যাঁ, আর চোরটারা কি বলে কি আর না বললে, চোরটা ছেঁচড়াদের দল। ইউপিডিএফের অস্ত্রধারী যারা আছেন, সন্ত্রাসী যারা রয়েছেন, আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। দর্শক, অক্টোবর মাসে ভয়াবহ তাণ্ডব চালানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ। নাশকতার পরিকল্পনা শুনে এবার হেসে উড়িয়ে দিয়েছেন ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই ঘটনার পর আরো আলোচনা জন্ম দিয়েছেন, কেননা নাশকতা যারা করবে তারা আরো উৎসাহ পাবে এরকম ঘটনার পর। দর্শক, এখন সেনাবাহিনীর একজন সদস্য কঠিন হুঙ্কার দিয়েছেন, নাশকতা যারা করবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে ভিডিওতে দেখতে পারবেন। প্রথমে আমরা দেখে আসি যে কি কি পরিকল্পনা করেছে আওয়ামী লীগ, এমনকি কতজন আটক হয়েছে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। পুলিশের মধ্যে আওয়ামী মতাদর্শের লোক তথ্য পাচার করছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা পুলিশের পুরনো ব্যাধি। অধিকাংশ লোক পেশাদার, এর ভেতর 2-4টা লোক থাকে যারা ষড়যন্ত্র করে। এছাড়া দীর্ঘদিন একটা গোষ্ঠী ক্ষমতায় ছিল, তাদের আস্থাভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে, তবে এটা ক্রমান্বয়ে কমে আসবে। কিন্তু এরা যাতে কোনো প্রকার নেগেটিভ রোল প্লে করতে না পারে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, কোনো ফ্যাসিস্ট সন্ত্রাস বিরোধী কাজ করলে কাউকেই রেহাই দেওয়া হবে না। আমার রেঞ্জের মধ্যে যদি কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালায় তাহলে সবাইকে আইনের আওতায় আনব। সূত্র বলছে, যদি নির্বাচনমুখী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকার অর্থে ঐক্য না থাকে তাহলে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে। এছাড়া পুলিশে আওয়ামী প্রীতি এখনও রয়ে গেছে, অনেকেই বর্ণচোরা হয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে যারা মাঠ পর্যায়ে আছেন তারা অনেকটা নিষ্ক্রিয়, ভালো কাজে তাদের কোনো আগ্রহ নেই। অভিযোগ রয়েছে এরা উল্টো পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্ট জানিয়ে দিচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের চ্যানেলে। ফলে প্রভাবশালী অনেক আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তবে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিটগুলো। সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা। এজন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ 1 ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডি 32 নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশ সক্রিয়। পুলিশ এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির ক্রাইম ডিভিশনের ডিসি, এডিসি, এসি, ওসিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত নির্দেশনা দেয়া হচ্ছে। জরুরি জুম মিটিংয়েও সতর্ক করছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের সার্বক্ষণিক সতর্ক থাকতে বলা হয়েছে। এসি, এডিসি ও ডিসি সহ সিনিয়রদের মাঠে থেকে প্রত্যক্ষভাবে তদারকির জন্যও বলা হচ্ছে। এছাড়া বিশ্বস্ত অফিসারদের সমন্বয়ে একটি কোর গ্রুপ সময়মতো সঠিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং অ্যাকশন প্ল্যান প্রণয়ন নিয়ে কাজ করছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির গুরুত্বপূর্ণ একটি বিভাগের একজন উপকমিশনার বলেন, গত 24 সেপ্টেম্বর রাজধানীতে গণজামায়াতের চেষ্টা করলে 244 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিকল্পনা ছিল গ্রিন রোডে জমায়েত হয়ে পান্থপথ দিয়ে ধানমন্ডি 32 নম্বরে ঢোকার। 20 থেকে 25 হাজার লোক শাপলা চত্বরের মতো সেখানে বড় ধরনের জমায়েত করে বসে পড়ে দখলে নেয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু ঠিক সময়ে পুলিশি তৎপরতায় সেটি সফল হয়নি। তিনি জানান, আমরা আগে থেকেই তথ্য পাই 28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ঘিরেও নাশকতার পরিকল্পনা করা হয়, তবে পুলিশ সেটিও ব্যর্থ করে দিতে সক্ষম হয়। এ কর্মকর্তা আরও জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো অক্টোবরে ফ্যাসিস্ট গোষ্ঠী অনেক কিছু ঘটাতে চায়। 24 সেপ্টেম্বর গ্রেপ্তারকৃতদের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এখন সেটি নিয়ে কাজ চলছে। ইউপিডিএফের অস্ত্রধারী যারা আছেন, সন্ত্রাসী যারা রয়েছেন, আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি, বাট আমি এতটুকু এনশিওর করতে পারি যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামে আমাদের রাঙামাটি রিজন থেকে আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে।
আপনারা আপনাদের যাদের মদদে আপনারা কাজ করছেন আপনারা ওই দেশেই চলে যেতে হবে আপনাদের। আমি আপনাকে নিশ্চিত করতে পারি হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই বোনদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত আপনারা উৎসব মুখর পরিবেশে এই দিকটি উদযাপন করছেন। বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে যে আমরা সবাই শান্তিপূর্ণভাবে সবাই সহ অবস্থান করতে পছন্দ করি, সকল জাত সকল ধর্ম সকল মনের সবাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাট সমস্যাটা হচ্ছে কিছু কুচক্রী মহল সবসময় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। এই যে অতি সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন যে খাগড়াছড়িতে যেটা হয়েছে, গুইমারাতে যেটা হয়েছে, এটা আমাদের মধ্যে বিশ্বাসের মধ্যে ফাটল তৈরি করতে পেরেছে। বাট আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের রাঙামাটিবাসী আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি, যার ফলে আমাদের এই শান্তিপূর্ণভাবে আজকে এই দিনটি আমরা উদযাপন করতে পারছি। এবং আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা এটা অব্যাহত রাখতে পারবো এবং শান্তি সম্প্রীতি যদি এনশিওর করতে পারি তাহলে আরো ভালো ভালো কাজ করতে পারবো। কারণ কাজের তো শেষ নাই। এই যে পাহাড়টা আমাদের দেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে রেডি করতে হবে। আমরা যদি শান্তি শৃঙ্খলা ঠিক মতো যদি এখানে থাকে তাহলে আলটিমেটলি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবো, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো, ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারবো, যেন পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয়। বাট সমস্যা হচ্ছে আমাদের এক থাকা লাগবে। কুচক্রী মহলরা সবসময় চেষ্টা করবে যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং আমাদের এই শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য। তো আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে খুবই আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য আওয়ামী লীগ ভয়ানক পরিকল্পনা করেছে। এই অক্টোবর মাসে তারা নাশকতা করবে, বিভিন্ন জায়গায় হামলা আগুন জ্বালানোর পরিকল্পনা করেছে তারা। এরকম ঘটনা শুনে প্রেস সচিব তিনি বলছেন আওয়ামী লীগের বেল নেই, কিন্তু তারা অতীতে কোনো কর্মসূচি দিয়ে সফল না হতে পারলেও এখন তারা সফল হতে পারে, এটা কিন্তু বলা যাচ্ছে না। দর্শক, বর্তমান সময়ে একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে, আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন করছে, কিন্তু পুলিশ প্রশাসন তেমনভাবে কিন্তু অ্যাকশনে যেতে পারছে না। দর্শক, এখন প্রেস সচিবের এরকম বক্তব্যের পর কিন্তু পুলিশ প্রশাসন আরো নীরব ভূমিকা পালন করবে। কেননা প্রেস সচিব বলেছে আওয়ামী লীগের বেল নেই। তারা যদি সতর্ক অবস্থানে না থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ তারা পুনরায় শক্তি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করতে পারে। দর্শক, প্রেস সচিবের বক্তব্য সম্পর্কে আপনি একমত কিনা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।